ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 7 নম্বর শ্লোকটি শুনব। মমৈবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃ ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানে কর্ষতি। অনুবাদ: এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মনসহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। তাৎপর্য: এই শ্লোকটিকে বিশ্লেষণ করলে আমরা আমাদের মতো জীবের আসল পরিচয় জানতে পারি। সনাতনভাবে যদি দেখা হয় তাহলে আমরা ভগবানেরই অতি ক্ষুদ্র অংশ। এমন নয় যে আমরা যখন বদ্ধ অবস্থায় থাকি তখন আমরা আলাদা, আমরা তখনও ভগবানেরই বিভিন্নাংশ হয়ে থাকি। জীবসত্তা সবসময় ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশস্বরূপ। বৈদিক তথ্য অনুসারে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন। তার মুখ্য প্রকাশ হচ্ছে বিষ্ণুতত্ত্ব, আর গৌণ প্রকাশ হচ্ছে জীবসত্তা। কাজেই বিষ্ণুতত্ত্ব হচ্ছে ভগবানের সাংস প্রকাশ, আর জীবসত্তা হচ্ছে বিভিন্নাংশ প্রকাশ। সাংস প্রকাশে ভগবান রামচন্দ্র, নৃসিংহদেব, বিষ্ণুমূর্তি এবং আরও বৈকুণ্ঠ লোকের অধীশ্বর রূপে প্রকাশিত হন। আর বিভিন্নাংশ প্রকাশ যে জীবসমূহ, তারা ভগবানের নিত্য দাস এবং তাদের স্বতন্ত্র পরিচয় রয়েছে। যেহেতু জীবেরা ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, কাজেই ভগবানের গুণাবলীর অনুসদৃশ্য অংশ জীবেদের মধ্যে রয়েছে, যার মধ্যে এই যে স্বতন্ত্র, এটি হচ্ছে একটি। স্বতন্ত্র আত্মারূপে প্রতিটি জীবেরই একটি ব্যক্তিগত স্বাতন্ত্র্য আছে এবং ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। জীবাত্মা এই স্বাধীনতাকে ঠিক করে ব্যবহারও করতে পারে, আবার অপব্যবহারও করতে পারে। যখন সে অপব্যবহার করে তখন সে বদ্ধ হয়ে পড়ে, আর যখন সে যথাযথ ব্যবহার করে তখন সে মুক্ত থাকে। উভয় ক্ষেত্রেই জীব পরমেশ্বর ভগবানের মতন গুণগতভাবে নিত্য। যখন জীব মুক্ত থাকে তখন সে জড় অবস্থা থেকে মুক্ত থাকে এবং সবসময় সে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত থাকে। বদ্ধ অবস্থায় জীব জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত থাকে। তার ফলে সে অপ্রাকৃত ভগবৎ সেবার কথা সম্পূর্ণ ভুলে যায়। এর জন্যই জীবের এত সংগ্রাম এই জগতে তার নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য। কেবল কুকুর, বেড়াল, মানুষই নয়, এমনকি জড় জগতের নিয়ন্তারূপ ব্রহ্মা, শিব এবং এমনকি বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশবিশেষ। তারা সকলেই নিত্য, তাদের প্রকাশ সাময়িক নয়। এখানে কর্ষতি মানে সংগ্রাম করা অথবা জোর করে আঁকড়ে ধরা কথাটি খুব তাৎপর্যপূর্ণ। বদ্ধজীবের অহংকার তাকে লোহার শৃঙ্খলের মতন শৃঙ্খলিত করে রাখে। এই বদ্ধজীবের মনই হচ্ছে কালপ্রিট। সে তাকে জড় অস্তিত্বের মধ্যে ঘোরাচ্ছে। যখন মন সত্ত্বগুণে থাকে তখন সে ভালো কাজকর্ম করে, আর রজগুণে তার কার্যকলাপ হয়ে যায় পীড়াদায়ক। আর যখন মন তমগুণে থাকে তখন সে নিম্নতর প্রজাতি রূপে বিচরণ করে। কাজে বোঝা যাচ্ছে বদ্ধ জীবাত্মা মন ও ইন্দ্রিয়যুক্ত জড় দেহ দ্বারা আচ্ছাদিত, এবং সে যখন মুক্তি পায় তখন তার এই জড় দেহ বিনাশ পায়। জীবাত্মার চিন্ময় দেহ স্বতন্ত্র স্বরূপে প্রকাশিত হয়। যখন জীবাত্মা তার জড় আবরণ পরিত্যাগ করে চেতন জগতে প্রবেশ করেন তখন তার চিন্ময় শরীর পুনরুজ্জীবিত হয় এবং তার চিন্ময় শরীরে তিনি পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করেন। তিনি তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতে পারেন,
তার কথা শুনতে পারেন এবং যথাযথভাবে পরমেশ্বর ভগবানকে উপলব্ধিও করতে পারেন। স্মৃতিশাস্ত্র থেকেও জানতে পারা যায়, বসন্তি যত্র পুরুষা সর্বে বৈকুণ্ঠ মূর্তয়া। বৈকুণ্ঠ লোকে সকলেই পরমেশ্বর ভগবানের মতন রূপ নিয়ে বিরাজ করেন। সেখানে বিষ্ণুমূর্তির প্রকাশ এবং তার বিভিন্নাংশ জীবাত্মাদের দেহের গঠনে কোনোই পার্থক্য নেই। পক্ষান্তরে বলা যায়, জীব মুক্ত হলে পরমেশ্বর ভগবানের কৃপায় দিব্য শরীর প্রাপ্ত হন। এখানে মমৈবাংশ পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য অংশ কোনো জড় পদার্থের খণ্ড অংশের মতন নয়। যেরকম দ্বিতীয় অধ্যায়ে আমরা জানতে পেরেছি যে আত্মাকে খণ্ড করে কাটা যায় না, এই অনুসদৃশ্য অংশকে জড়জাগতিকভাবে অনুভব করা যায় না। এটি জড় পদার্থের মতন নয়, যা আমরা কেটে টুকরো টুকরো করতে পারবো, আবার জোড়া লাগিয়ে দিতে পারবো। সেই ধারণা এখানে প্রযোজ্য নয়, কারণ এখানে সংস্কৃত সনাতন বা নিত্য শব্দটি ব্যবহার করা হয়েছে। ভগবানের অনুসদৃশ্য অংশগুলিও নিত্য। দ্বিতীয় অধ্যায়ে এটাও বলা হয়েছে যে প্রতিটি দেহে ভগবানের অনুসদৃশ্য অংশ আত্মা বর্তমান থাকে। দেহিনৌস্মিন যথা দেহে। সেই অনুসদৃশ্য অংশ যখন জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়, তখন চিদাকাশে চিন্ময় গ্রহলোকে তার আদি চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গলাভ করার আনন্দ উপভোগ করে। এখানে অবশ্যই এটি বোঝা যাচ্ছে যে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য অংশ হওয়ার ফলে জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক। ঠিক যেমন সোনার একটি কণাও হচ্ছে সোনা, ঠিক সেই রকম। আজ এই পর্যন্ত। শ্লোক 8-এ আমরা জানব কিভাবে দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে তার জীবনের ধারণাগুলি নিয়ে যাতায়াত করে। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।